বিরতির পর স্বাগত। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছে, অন্যদিকে নেশা কারবারিরা তারা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত পুলিশ সজাগ দৃষ্টি রেখে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সে সমস্ত নেশা কারবারিদের আটক করছে। আজ আবার উঠে এসেছে যে বিভিন্ন নেশা সামগ্রী সহ বিহারের 4 যুবককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করে পুলিশ। গতকাল বিকেলে জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ থানার পুলিশের যৌথ উদ্যোগে আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে উদ্ধার করে তাদের থেকে মোট 345 বোতল অবৈধ সিরাপ এবং আরো বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। তারা জানাচ্ছেন যে এই সমস্ত সামগ্রী নিয়ে তারা রেল পথে আগরতলার দিকে আসছিল। এ নিয়ে আগরতলায় জিআরপিএফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। আজ তাদেরকে আদালতে তোলা হয়। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শোনাবো। অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে প্রায় 8টার দিকে একটা খবর আসে যে 4 জন লোক সম্ভবত নার্কোটিক্স ফেন্সিডিল বা স্কোপ নিয়ে আসতে পারে এবং সোর্সে ওই খবরটা খুবই সলিড। তারপর আরপিএফ আমরা জিআরপি মিলে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে, যেটা কমলাবতী এক্সপ্রেস বিহার থেকে আসে, যেটা বিহার হয়ে, তো এটাতে আমরা অ্যাম্বুশ পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে। তারপর প্রায় যখন 2 নম্বর প্ল্যাটফর্মে কমলাবতী এক্সপ্রেস নামলো, তখন এই 4 জনকেই তারা নামলো এবং বড় বড় পিট্টু ব্যাগ আছে তাদের কাছে। তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং একটা সার্চ করে দেখলাম যে হ্যাঁ, ওটার মধ্যে স্কোপ আছে। তারপর যথারীতি আমাদের হাই অথরিটিকে খবর দিয়ে ওনারাও আসে, ওনাদের সামনে ওদেরকে সার্চ করা হয় এবং সার্চ করে আমরা 345 বোতল স্কোপ সিরাপ উদ্ধার করি, যার বডি পিন প্রায় 200 টাকা এবং যা বাজার যে নেশার দ্রব্য হিসেবে বিক্রি করে প্রায় 500 টাকা করে। তো এই হিসাবে তার বাজার মূল্য প্রায় 1,72,500 টাকার মতো দাঁড়ায়। তো তারপর আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং আমাদের জিআরপি থানাতে একটা স্পেসিফিক মামলা নেই। তো আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পুলিশ রিমান্ড চেয়ে। তো এটা কোনখান থেকে এসেছে এবং কোনখানে এই মালগুলা যাবে, তো আমরা এগুলা অবশ্যই খতিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি বিহার থেকে আসে, বিহার থেকে আমাদের ডাইরেক্ট কলকাতা আসে, বর্ধমান হয়ে। হ্যাঁ, তারা তো ডাইরেক্ট বলেছে যে বিহার থেকে তারা এসেছে। এই তো আগরতলা রেল স্টেশনে। তারা এরকম কিছু বলেনি, তবে তারা আমার কাছে মনে হচ্ছে আমরা ইন্টারোগেশনে আরো কিছু বেশি আসবে, নিশ্চয়ই তারা কোনো না কোনো ডেস্টিনেশন এটা নেবে। তো আমরা এটা দেখছি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। এখন দেখার বিষয় যে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। ইতিমধ্যে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তারা 4 জনই বহিরাজ্য অর্থাৎ বিহারের বাসিন্দা বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।